বন্ধুরা, এই সবে উঠলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বিছানা টিছানা গুছিয়ে যাই, ফ্রেশ হবো। মেয়েকে তো ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, ও ওখানে ফ্রেশ হবে, আমিও যাই এবার ফ্রেশটা হব। ফ্রেশ হয়ে আজকে মায়ের অনুরোধ রাখতে যাবো আমরা। হ্যাঁ, দেখি কোথায় যাওয়া যায়। আমরা মলেও যাবো ঘুরতে, মা কখনো শপিং মলেও যায়নি ভাবলি। চলো আমি ঝট করে সব কাজগুলো সেরে নিই, কারণ আমরা বেরোবো। এই যে আজকে আরেকজনকে দেখো, সবাই মুড খারাপ হয়ে গেছে। যাওয়ার কথা ছিল, যাবে না, স্কুল যেতে হচ্ছে রে। আরে যাবে, শোনা যাবে, মাও না। আমি বলছি বাইরে, তুমি স্কুলে গিয়ে স্পা করো। স্কুলে গিয়ে সবাইকে বলো স্পায়ের ফুল ফর্মটা কি বলে দাও। মনে নেই, ভুলে গেছি। স্কুলে পড়তে আসলাম, স্পা। এই দেখো ওইদিকে মা স্নান করাচ্ছে এখন। এই চলে যাচ্ছি না, মেয়ে জামা বার করছি, কি পরবে না পরবে। অনেক ড্রেস খোঁজা মুশকিল, একটু সাইজের গন্ডগোল আছে, তো একটু দেখে রেখে নিতে হচ্ছে। তার জন্য একটা পরিয়ে নিয়ে যাবো, একটা নিয়ে যাবো, কারণ ওকে রাস্তায় তো বলা যায় না, জল টল খেতে গিয়ে ভিজে গেলে তখন আমি আরেকটা টপ নিলেই হবে, একটা নিচের দরকার নেই। এই যে পিসি এসছে, পিসি তো না পিপি, পিপি এসছে। পিপি কেন এসছে? এই যে ড্রেসটা দিয়ে দাও পিপি। এই যে না তোমার ড্রেস, ভালো লাগছে, নতুন ড্রেস নিয়ে ভালো এসছে লাগছে। এই দেখো কি কি গেল গেল গেল, দাও যা নিয়ে যা নিয়ে যা। দেখো মাম্মা, ওই যে দেখো। যে এই যে এই যে এই যে রেডি? বলছি মাম্পি এসছে ওখানে, মাম্মা ওর জন্য ড্রেস নিয়ে এসছে। যাচ্ছি, ঠিক আছে গো, আর কিছু চলো আমি রেডি, এবার মামাকে ড্রেসটা পরাবো আর বেরোবো। চলো আসো, খেয়ে নাও। ওর সাথে একটু কথা বলে নি। ঠিক গো, ওমা জামা এনেছে তোমার জন্য পিপি, পছন্দ হয়েছে তোমার? তোমার জামা এখন খেলনাই দেখছে। ঠিক আছে, এই যে। উফ, একটু বসে নিবো, খুব গরম করছে, আছে প্রচন্ড গরম। চলো আমরা পার্লারে যাবো, এই আমার পড়ানো আছে, আমি পড়ি, অন্যদিন যাবো। আর অন্যদিন আমরা পার্লারে যাবো, মাকে নিয়ে যাবো। চলো না না, আজকে চলো, বলো তাই না? আমি একা একা। হ্যাঁ সেটাও ঠিক। আরে ওরা তো এখন ছোট, ওদের সব কিছু করায় না। তুমি চলো, হ্যাঁ, আচ্ছা চলো, পুজোও চলো। আছে, চলো মা করবে। চলো বাড়িতে ফোন করে দিচ্ছি আমি, অসুবিধা নেই। তুমি ফোন করে বলে দাও। চলো চলো সবাই মিলে যাবো তাহলে, তুমি যাবে তো? সবাই মিলে তাহলে যাই। আমি খেয়ে নি, হ্যাঁ ঝট করে। যাও খেয়ে আসো। না আমার দেখো আমরা রেডি হয়ে গেছি, আমরা দুজনেই ম্যাচিং, হলুদ হলুদ। এটা নতুন ড্রেস। এই ড্রেসটাকে কেমন লাগছে এখানটা দেখো দেখো হাসিটা দেখেছো নতুন ড্রেস পরার? হ্যাঁ কোকিল নাকি জিজ্ঞাসা করছে যে আমার দুষ্টু কেমন লাগে, কোকিল। তোমরা বলো। হ্যাঁ তোমরা জানিয়ে কিন্তু যে ওকে কেমন লাগছে। হ্যাঁ আমি বলে দিয়েছি। চলো বিকু যাবে আমাদের সাথে। বিকু যাবে, বিকুকে ধরবে এখন। দেখো এই যে এটার নাম বিকু। বিকু ওই যে। হ্যাঁ নিয়ে চলো, বসে পড়ো, বিকুকে নিয়ে আমরা যাবো। বসে পড়ো, বিকুকে নাও। ওই ডাকে মিকু। চলো ডিসিশন না হচ্ছে এখন, কে কোনটা কাটবে না কাটবে, হ্যাঁ মানে কে কোনটা করবে না করবে। যেতেই চাইছে না। আরে হ্যাঁ যে আমার পরে যাবো। পড়ানো ছিল না, ওই জন্য। ঠিক আছে, চলো সবাই মিলে গেলে ভালোই লাগবে, একটা দিন বেরোনো হবে। হ্যাঁ ঠিক আছে, আপাতত দেখি কোন পার্লার যাবো। এখন কোনো ডিসিশন নিইনি কোন পার্লার যাবো না যাবো। তো আপাতত তো প্রথমে মলে ঘুরে আসি আমরা। চলো না, পেয়ে যাবো খাওয়া রাস্তায় দাওয়া অনেক করবো, মলে কিছু। ঘুরবো, কিছু শপিং কিছু কিনবো। দেখো সেজে গুজে তৈরি একদম মা। আমার সবাই যদি বলে বুড়ো বয়সে পার্লারে যাচ্ছ, কি বলবে? আর এক চামচ এক্সট্রা নিন, দাও। পার্লারের আবার বয়স লাগে নাকি? হ্যাঁ নিজেকে ঠিক রাখার বয়স লাগে। নিজেকে ঠিক রাখতে হলে বয়স লাগে না। অতটা রোগা নেই না, পেটটা বেড়েছে যেমন তেমন, অতটা আগে তো পুরো শুকনো লাগছিল। বউ কি গো বইতে দাও মা, দেখো হাসছে, ডাম্বেলকে নিয়ে এসছে। বিকু দাদা কানুনি, বিকুকে আনেনি। চল চলো চল চলো 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 আসো আসো। হ্যাঁ পড়ে গেল তো। কানু সেম এরকম ভাবেই মাম্মাম কোলে, মা এখানে, মাম্পির জায়গায় শুধু শোনা ছিল আর আমি সামনেই ছিলাম ডেলিভারির দিন। বাড়ি আসছিলাম। বাড়ি আসছিলাম, এছাড়া কখনোই আর প্রায় বহুদিন হয়ে গেছে আমরা কেউ কখনো একসাথে বেরাইনি। অনেকদিন হয়ে গেছে, আজকে অনেকদিন বাদে বেরাচ্ছি আসো একসাথে। ওইটা বেশ পড়ে ভালো গেছে, লাগছে। ওটা দিতেই হবে না এইটা। দেখি কি কিনবো সেটা দেখছি। চলো শাশুড়ি মা কি কিনে দেবে তোমাকে পুজোতে এখান থেকে? শাশুড়ি মা কেন কিনে দেবে গো? শাশুড়ি মা অনেক, হ্যাঁ শাশুড়ি মা অনেক কিনে দেয়। ম্যাক্সে ঢুকি, চলো ম্যাক্স আছে। চলো ম্যাক্সে ঢুকি। মাম্মামের জন্য কি কি ড্রেস কেনা হলো সেটা তোমার সাথে অন্য একটা ব্লগে শেয়ার করবো, ঠিক আছে? এই দেখো এখানটা এসে এখন একটু জল খেলো।
কি জমা বলো। এবার আমরা এখান থেকে একটু বেরোবো, দেখি এবার পার্লারে যাবে দেখতে তো? হ্যাঁ দেখি, আমি লোকেশন ইয়ে করেছি। যাও চলো ঘুরলাম তো মলে, এবার একটুখানি বেরিয়ে দেখি যে কোথায় পাই পার্লার। কাছাকাছি এখানে থেকে কোথাও করিনি। হ্যাঁ হ্যাঁ এখানেই ভালো। তো এখন আবার উঠে বললাম, আচ্ছা, না। এখন এখান থেকে একটা পার্লারের খুঁজবো। এখান থেকেই মল থেকে একজন বললো পার্লারে, তো সেখানটায় যাবো। নতুন খুলেছে নাকি পার্লারটা, সেখানে যাই। তো দেখি। অবশেষে পেলাম আমরা শর্মা টি। স্ন্যাক্স। শর্মা টি চা খাবে কি? না এখন না, পরে খাবো। আগে দেরি হয়ে গেছে। হ্যাঁ অনেক আগে খাবার খাবো। চলো। হ্যাঁ আমি খুব গরমও লাগছে, ভেতরটা একটু নিশ্চয়ই ঠান্ডা পাবো। চলো হ্যাঁ। চলো, এই যে এসে গেছি স্টাইল সালোনিয়া। চল ঢুকি, চল চলো। আচ্ছা এখানে কিন্তু 50% অফ রয়েছে হেয়ার কাটিং শেভিং এ, আপ টু 50% অফ সিলেক্টেড সার্ভিস। কিছু কিছু সার্ভিসে এই যে কন্ট্যাক্ট নাম্বার। দেখো এখন ডিসিশন চলছে কি করবো বুঝতে পারছেন না। ডিটেল ফেশিয়ালটা একটা করবে, আর চুলে কি করবে সেটাই দেখতে হবে। না বলছো, দেখেছো ও করবে না, ও করবে। টাকলুর তো চুল হয়নি এখন, ভালো কি করবে? মাম্পি দেখো, তুমি দেখো কি করবে। এখানে সব থেকে যেটা ভালো লাগলো, তুমি যেই সার্ভিসই নিতে আসো না কেন, সেটা যদি হায়ার প্রাইসে হয় তাও এরা তোমাকে সাজেস্ট করবে তোমার স্কিনে যেটা স্যুট করবে। যদি সেটা লোয়ার প্রাইসে হয় তাও কোনো ফ্যাক্টর না, তোমাদের স্কিন বা হেয়ারে যেটা তোমাদের স্যুট করবে সেটাই কিন্তু এনারা তোমাকে সাজেস্ট করবে। আর যেমনটা তোমাদের বললাম, এখানে কিন্তু হেয়ার কাট আর শেভিংয়ে রয়েছে 50% ডিসকাউন্ট, আর এছাড়া অনেক কিছু সার্ভিসে রয়েছে আপ টু 50% ডিসকাউন্ট। আর এখানে একটা জিনিস বলি, এখানে কিন্তু সব প্রফেশনাল জিনিস দিয়ে হয়, আর সব বাইরের প্রোডাক্ট, মানে জার্মানি, ইটালি, কোরিয়ান এসব প্রোডাক্ট দিয়ে সমস্ত রকম সার্ভিস দেওয়া হয়। এখন যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলছি, সেই প্রোডাক্টটা হলো 24 ক্যারেট গোল্ড ফেসিয়াল। আজ অবধি ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় হয়তো এটাই প্রথম, আমার জ্ঞানত তো তাই। এই প্রোডাক্টটা কিন্তু 24 ক্যারেট রিয়েল গোল্ডের। এর ভেতরে যা যা দেখতে পাচ্ছ তোমরা সবই কিন্তু রিয়েল গোল্ড ডাস্ট, 24 ক্যারেট গোল্ড ডাস্ট। এর গ্লো কিন্তু ইনস্ট্যান্ট পাওয়া যাবে। এটা কিন্তু জাস্ট একটা এক্সট্রা অর্ডিনারি সার্ভিস। এইরকম প্রিমিয়াম সার্ভিস কিন্তু প্রিমিয়াম স্যালন ছাড়া তোমরা কোথাও পাবে না, অ্যান্ড স্টাইল স্যালোনিয়া ইজ ওয়ান অফ দেম। এই যে বিউটি রুম, এই বিউটি রুমের মধ্যে এখন আমাকে খাওয়ানো দাওয়ানো হলো। এটা কিন্তু একটা অনেক বড় সার্ভিস দিল এই সেলুন থেকে, তাই না? হ্যাঁ যথেষ্ট হেল্প করলো, ভেতরটা ফাঁকা বলে আমাকে বললো আপনি ভেতরটা গিয়ে খাওয়ান। বাহ, এটা একটা বিউটি রুম। এখানে ওই মেয়েদের বাচ্চাদের যাই হোক সার্ভিসটা হয়। রয়েছে পুজো, এখান থেকে পুরোটা আর ড্যান্ড্রাফ রয়েছে পুজো। তোমরা হয়তো অনেক সেলুন বা পার্লারে গিয়ে হেয়ার স্পা করিয়েছো, কিন্তু সব জায়গাতে কিন্তু একই রকম ক্রিম ইউজ হয়, একই রকম প্রোডাক্ট ইউজ হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোটা আলাদা। এক্ষেত্রে কী হয়, তোমার হেয়ারের যা কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু এটা প্রোডাক্ট ইউজ করে। সেটা শ্যাম্পু থেকে শুরু করে যে কোনো কিছু। যে কোনো ভালো স্যালনে আমি কিন্তু দেখেছি লরিয়াল বা ম্যাট্রিক্স ইউজ করতে, কিন্তু এখানে কিন্তু অ্যাজ এ শ্যাম্পু স্কোয়াশকপ ইউজ করা হয়। তো মা রেডি হয়ে গেল এবার যাওয়ার জন্য। এখানে আর একটা ভালো জিনিস দেখলাম, এখানে তোমার হেয়ার স্পায়ের জন্য কি পরিমাণে এলিমেন্ট লাগবে, কতটা ওয়েট লাগবে, সেটা কিন্তু এখানে একটা ওয়েট মেজারমেন্ট একটা মেশিন আছে। সেখানে কিন্তু ওয়েটটা মেজারমেন্ট করে, মানে কোন প্রোডাক্টের কোন পোর্শনটা কতটা লাগবে, কত গ্রাম লাগবে, তারপরে সেটা কিন্তু পারফেক্টলি মেজারমেন্ট করে সেটা কিন্তু ইউজ করা হয়। মার জন্য সিলেক্ট করা হলো এই ফেসিয়ালটা। ফার্স্ট আপনার স্কাল্প থেকে 1 ইঞ্চ দূর করে, সেকেন্ডটা হচ্ছে মিড লেন্থ, থার্ড হচ্ছে এন্ড, কেন সব থেকে বেশি ড্রাই থাকে end। তারপরে পুরো মিক্স করা দেওয়া হবে। ওই 3 ইডিয়টসের র্যাঞ্চো বলে গেছে না, চারিদিকে জ্ঞান উড়ে উড়ে বেড়াচ্ছে, যেখান থেকে যেটা পারো সংগ্রহ করো। আমি এখান থেকে একটু হেয়ার স্পা করার জ্ঞান সংগ্রহ করছিলাম আর কি। তুমি বসলে শেভ করবো, শেভ একটু স্ক্রাব করবো। মানে ভাবো, আমাকে ওখানে করাতে গিয়ে ওখানেও করলে এখানেও করি। একটু দাড়ি দাড়ি পেকে গেছে সব। এক বাচ্চার বাবা দেখো এখানে ঠিক বসে পড়েছে। ওই যে মা সকালে বললো নিজেকে ঠিক রাখার বয়স হয় না। হ্যাঁ এখন আমার চলছে ধুম 2 এর ঋত্বিক সাজার প্রস্তুতি। তুমি আইব্রোটা করিয়ে নাও। আচ্ছা আমার আইব্রো তারপরে করাবো। ঘুম করছিলে? ঘুমিয়ে পড়েছিলাম বলে জানো। হ্যাঁ সেদিন আমার চোখটা দেখে মনে হচ্ছে। হলো? আরে ওকে সে বন্ধ করে। এবার কি হবে গো? হেয়ার ওয়াশ হবে না? এই যে কোলের মধ্যে কেঁদে আর একজন তো ফাটাচ্ছে। দেখো নিজেকে দেখে নিজেই হাসছে। হ্যাঁ
দেখো কি খেলছে। হয়ে গেছে মায়ের, দেখো দেখি, ধরে আছি। কেমন আরাম লাগলো? চেঞ্জেস দেখছো দেখো। একটু তো গ্লো লাগছে এখন। ওই দেখো হাসছে ও। এবার মা বুঝবে তো মামাম। এই যে মা, কেমন লাগলো তোমার? ভালো ভালো লাগলো। বলছিলে যে আমাকে নিজে পার্লারে প্রথমবার এরকম পার্লারে নিয়ে আসলো। চলো মানুষ বসে পড়ো, যাও যাও বসে পড়ো। কমপ্লিট ना হয়ে গেছে? ठीक है कल जब सामने आऊंगा ऑफिस में बात करेंगे कि छुट्टी তোমার কেমন লাগছে সেটা বলো। ভালো লাগছে? দারুণ লাগছে। ভালো। এ বাবা, রাখির গিফট তো। হ্যাঁ রাখির গিফট ভালো হয়েছে গিফট। কাঁদছে এবার, দেখো কাঁদছে। মা, মামা এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা, মামা এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা, ক্যামেরা মা, মামা ক্যামেরা, 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 এই যে এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা। এবার চুপ হয়ে যাও। ক্যামেরা, 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 ক্যামেরাতে দেখবে তোমাকে সবাই কাঁদছো তুমি। এই যে একটু আগে আমাকে বলছিলে তো? কি করছে তুমি দেখো, শুধু আইব্রো হ্যাঁ, তার আগে ঢুকলে তো ইয়ে করতে হয়, ক্লিনজিং করতে হয়। কি করতে করলে হয়? বলে তো আমিও করলাম। হ্যাঁ, আর একজন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পর, ওর জন্য কান্নাকাটি করছিল ঘুমাবে বলে। এই পার্লারে কিন্তু রয়েছে কিডসদের জন্য সার্ভিসের ব্যবস্থা। এখানে কিডসদের জন্য যে প্রোডাক্ট ইউজ করা হয় সেগুলো কিন্তু 0% হার্মফুল। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে সমস্ত প্রোডাক্ট কিন্তু বিদেশি, মানে কোনোটা ইটালি, কোনোটা জার্মানি, কোনোটা কোরিয়া। এখানের সব কটা প্রোডাক্ট কিন্তু জাস্ট টপ ব্র্যান্ডের, আর সব কটা প্রোডাক্ট কিন্তু আউট অফ ইন্ডিয়ার। আমার জ্ঞানত এটা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র সেলুন বা পার্লার যেটা ফ্রম আমেরিকা ISO সার্টিফাইড। এবার বিল করার পালা, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। বিল কত হবে জানি না, যাই হোক এখানে দেখলাম ডিসকাউন্টের পর বিলটা কিন্তু এমন কিছু গায়েই লাগলো না। যেমন মাম্পি করালো হেয়ার কাট, হেয়ার স্পা, আমার মা করালো ফেসিয়াল, আমি করালাম ক্লিন আপ অ্যান্ড শেভিং, মানু করালো আইব্রো অ্যান্ড ক্লিন আপ। এত কিছুর পরেও কিন্তু আমাদের বিল হয়েছিল মাত্র 7,500 টাকা। আমি তো বলবো না যে আপনার চলে যাবে, কিন্তু 80% আপনার লাইট হয়ে যাবে স্কিনটা। এই প্রপার ঠিকঠাক যদি আপনি ফেশিয়াল নিতে পারেন, আপনার 80% ওটা ঠিক হয়ে যাবে। মার ফেসে যেহেতু পিগমেন্টেশনে ভর্তি, সেজন্য মাকে সাজেশন দিচ্ছিল কি করলে মায়ের মুখ থেকে পিগমেন্টেশনগুলো চলে যেতে পারে। এবার আবার আমার যেটা কাজ, ক্যাব ধরা, এখান থেকে ক্যাব বুক করলাম, এবার বাড়ি যেতে হবে। ক্লিন আপ বা ফেসিয়াল করার পর কিন্তু আমার বেশ ঘুমই পায়। তোমাদেরও কি সেম হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর মানুকে কেমন লাগছে আফটার আইব্রো অ্যান্ড ক্লিন আপ সেটা জানাতে ভুলো না। আর স্টাইল সার্ভিসে আসতে ভুলো না, পুজোতে 50% অফ রয়েছে। আর হ্যাঁ, কিছু কিছু সার্ভিসে রয়েছে আপ টু 50% অফ। তো স্টাইল সালুনের মতো প্রিমিয়াম সার্ভিসে এবারের পুজোয় স্টাইল মারতে কিন্তু একদম ভুলো না। স্টাইল সালুনের সমস্ত ডিটেলস কিন্তু আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, সেখান থেকে যোগাযোগ করে নিও। এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বাড়িতে। ওকে খাইয়ে দাইয়ে আমরা ফ্রেশ হয়ে গেছি, খুব ঘুম পাচ্ছে, এখন খেলা করছে। যাই হোক, মাকে দেখো, মায়ের মুখটা কিছু বুঝতে পারছো কিনা, আমাদের তো একটু গ্লো লাগছে সামনে থেকে দেখছি। মা বলো তোমার কেমন লাগলো? তুমি আমার তো খুব ভালো লাগলো, কোনোদিনও যাইনি, জীবনে প্রথম। এর আগে মলেও পার্লারে- ঘুরলাম, পার্লারে তারপরে গেছি? পার্লার না, না, এরকম পার্লার যায় এরকম parlour যায়? লোকাল বিউটি পার্লারে গেছে। এরকম যাই একটা হোক, ব্র্যান্ডেড পার্লার। সেদিনকে কিন্তু বলেছিল যে তোরা নিজেরাই যাচ্ছিস, আমাকে নিয়ে যাচ্ছিস না। তো তারপর যাই হোক, আমাদের কোনো ভিডিও করা বা কোনো ব্লগ টাইপের গেলে প্রথমবার মা আমাদের সাথে বেরোলো বেশ। হ্যাঁ, একসাথে বেশ বেরোলো। মাম্পি গেল, সেটাও ভালো লাগলো। ওর তো যাওয়ার কোনো কথাই ছিল না, মানে হ্যাঁ। হঠাৎ করে এলো, তো বললাম ওকে যেতে। যাই হোক, খুব ভালো লাগলো, সবাই মিলে গেলাম। আমরাও নিজেরা একদম পরিষ্কার ঝাঁকাঝাঁক হয়ে এলাম। আর স্যালুনটা তো খুব সুন্দর, তোমরা দেখলে। গেট আপ তো খুবই মা ভালো, কেমন লাগে? পুরো প্রিমিয়াম বলো। অন্যরকম কিন্তু পুরো। খুব ভালো লাগলো, পুরো অন্যরকম ওদের মানে বিহেভিয়ার পাট পাট হ্যাঁ 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 করে, যে ফেসিয়াল তো আরো অনেক জায়গা করে, হ্যাঁ, পাট হ্যাঁ, পাট মাত্র করে খুব বাড়িতেও সুন্দর। করেছে, নর্মাল জায়গায় করেছে। এখানে ফেসিয়ালের একটা টেকনিক আছে, খুব ভালো। ওই যে স্টেপ বাই স্টেপ যেটা হ্যাঁ, করে। আমরা luxurious কিন্তু দেখো। জানতাম না। ওই যে ইয়ে মলের যে উনি শিখ- বললেন, হ্যাঁ, হ্যাঁ মলের অ্যাড্রেসটা দিল, ভালোই লাগলো যে নতুন হয়েছে। নতুন হিসেবে তো খুবই ভালো লাগলো, আরো শুনছি কি সব করবে। হ্যাঁ, যাই হোক, যাবো ওখানে যাবো। পরে যদি পরে আবার কখনো কিছু করা হয় নিশ্চয়ই যাব। তোমরা যদি কেউ এই স্যালনে যেতে চাও, পুরো ডিটেলস কমেন্টে দেওয়া রইলো, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি, বাই।